রসুল খে মদিনার বেটা একু আল্লাহ খে বস আল্লাহ আমার আল্লাহ তাই বানাইছি না মারে বস অতখান পর্যন্ত শেষ হয়ে গেছে গিয়া না না আমার আল্লাহ যদি আমারে বানাইন তো কিতার লাগি বানাইলা আমি গড় এখান বানাইছে গাওয়ালি মানুষ রইবার লাগিনি না আমি রইবার লাগি আল্লাহ আমারে বানাইছুন অন্য মানুষের কাম করবার লাগি না থান কাম করবার লাগি আল্লাহ আমারে বানাইয়া এক নিয়ম বাতাইয়া দিতরা নবীর জিন্দগি আপনাও আব নবীর জিন্দগি কোথায় আর আমি কোথায় সারা আরে খাল আমার মা বোনিন তর দেলা আমরা রোলা আমরা বেফিকির হইয়া আল্লাহ আল্লাহ রসুল ফাউরি লেছি টোটাল ফাউরি লেছি কোনো খাম আমরা আল্লাহর লাগে করতাম পারি না কোনো খাম না আর আল্লাহ ফরমাইতরা সারা খাম আমার লাগে করো নবীজিরে খোয়া দিতরা নবীজি আপনি আপনার উম্মতি অখলরে খোয়া দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যাতে এক মানুষে এই দুনিয়ার জমিনও তার যাবতীয় ইবাদত সারা কুরবানি তার নামাজ রোজা তার তাসবিহ তাহলিল যা আছে ইবাদতর মামলাত যা আছে উন্নতিয়া তার এই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা আর এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া মানে তার হায়াত আর মৌত সারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাতে বানাইয়া লয় এটা আল্লাহ শিক্ষা দিতরা আমরা রে লো বন্দার বন্দি তুমি ফাতারে দি দেখিও না যা করো আমার লাগে করো আজ আমরা লাগি আজ আমরা আল্লাহর লাগি কিতা করি ভাই ও বইসিও না খাল লাগি বইলাম জানিয়ান না ও বাখান তো আল্লাহর লাগি বানাইলে সাইয়ার আসিলেন হ্যাঁ যা করি মানুষে কিতা কইবা কিতা মানুষে কিতা কইবা বেটা লাখ লাখ টাকা করছিলে মানুষে কিতা কইবা মানুষে কিতা কইবা ছেলের শাদি মেয়ের শাদি লাগছে ডেকোরেশন করব বিভিন্ন রকমের আইটেম খানা বানাইব কিতার লাগি বানাইব মানুষে না করলে কিতা কইবা কইবা বকিল মানুষে কিতা কইবা তার লাগি আল্লাহ কিতা কইবা হালাকি এই মাতু নাই আমরা কাছে খেয়েও না আমো খাস খাও মাতে না হালাকি এক মানুষ সর্বাবস্থায় আমার আল্লাহ আমারে দেখতরা আর খামি কান করিয়ার আমার আল্লাহ আমারে কিতা কইবা ওখান পুরা দিল লইলে যে এক মানুষে আর কোনো গুনার কাম করতে পারবো কোনো ইসরাফ খরচ করতে পারবো কোনো এক মানুষে কোনো মিথ্যা মাতিতে পারবো কোনো মানুষের আইব দোষ দেখতে পারবো কখনো না যদি ও ফিকির খামতা লইলে যে আল্লাহরে সিনা মানে সর্বাবস্থায় আল্লাহ দিল লইলাবা আর নবীরে সিনা মানে কদমে কদমে নবীর সুন্নতরে আমল করা আজ খানো নবীর সুন্নতর উপরে আমল করা আই বই গেছে কিতা হয়ে গেছে আই বইছে নাকি কিতা কয় মানুষে এগুলো সুন্নত বা এগুলো না করলেও হইব কই আর যা সুন্নত আসলো সারা চালিয়ে আসছে ভাই খুব কথাই আপনারা যে সুন্নত আমল করবার লাগি না সুন্নত ছাড়বার লাগি আরে সুন্নত যদি আমল করবার লাগি হয় আমরা এই সুন্নত করে চালিয়ে দিই না এগুলো সুন্নত বা আমরা ফরজ খুঁজাই আর আমল করবার লাগি ওয়াজিব খুঁজাই আমল করবার লাগি জিকাই এগু ফরজ না ওয়াজিব না সুন্নত বলে জি না এগু সুন্নত বলে দাও দাম বাড়ছে বলে না নিমান আল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল সুন্নত ছুটিছে এরকম ওয়াজিব ছুটিছার বাদে ফরজ ছুটিছে ফরজ ছুটিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল এরকম ইমানও হারছে ধরিয়া এরকম ইমানও হারছে এরকম ইমানও হারছে ধরিয়া আল্লাহ মাফ ফরমাইতা আমরা হই না নি কান খাখড়ার খানা বন্ধ করুক খাখড়ার খানা বন্ধ না করলে কি তৈব আস্তে আস্তে অনেক ভাঙ্গি অনেক কি তৈব বড় মুখা ডাল হইব এর বাদে বড় খাড়ো লইব ডেক দি ফারইতে পারতায় না তো ওলা মহাশারাত থেকে সারা বেড়া মহাশারা আমরা সমাজ নষ্ট হইছে দূষিত হইছে এর তাকি সুন্নত ধরছে সুন্নত তাকি দরি দরি ওয়াজিব গেছে ওয়াজিব দরি দরি ফরজ গেছে ফরজ দরি এলকু ইমানও খতরা সুন্নতর খবরও নাই ওয়াজিবর খবরও নাই এলকু কিতা ফরজ বেড়া ধরছে ফরজ খানো বেড়া ধরছে ফরজ খানো বেড়া ধরলো এলে মুসলমানের জওয়ান হলে এরকম দুই রেখাত নমাজ পড়েন হাফতার 2 রেখাত নমাজ পড়েন যে হাফতার 2 রেখাত নমাজ পড়েন দেখবা খুঁজাইয়া মাত্র জুম্মাটা আইয়া মুসলমানই বাকি রাখে বাকি আস্তা সাফতা 5 ওয়াক্তের নামাজ তার নাই আর নবীজি কিতা ফরমাইতরা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার দানিবুদি নমাজ চালিয়ে দিছে এগু আল্লাহু আকবার এগু তো কাফির হয়ে গেছে মানে কাফির মুসলমানের ইমানদারের বর্ডার ডে ক্রস করে দিছে এগু তো বেঈমানির রাস্তা থড়া মারি দিছে কুফরির রাস্তা থড়া মারি দিছে সুন্নত সালিয়া ওয়াজিব সালিয়া ফরজ সালিয়া খানোদা হালাকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নতর তো আমল করবার লাগে আজ নবীজির সুন্নত খানো আর আল্লাহর হুকুম খানো আল্লাহ দিল নাই আর নবীর তরিকাও আমরার কাছে নাই যার কারণে খাম বন্দা আল্লাহর লাগি করতে পারে না খাম আল্লাহর লাগি হইতো খাম খাল লাগি হইতো আল্লাহর লাগি যদি ভাই আমরা যদি খাম করি তাহলে খাম
তুলাও এই খামে অনেক ফায়দা দিব, অনেক ফায়দা দিব। ও খাম তুলাও আর আল্লাহর লাগি আল্লাহ ওখানে সাইতরা আমরার কাছ থাকিয়া। আল্লাহ যেন আস্তা জিন্দগি খালি নমাজ পড়িতাম, এবাদত বন্দগি তসবিহ তহলিল মাত কথা বান দিয়া আর জঙ্গলের ভিতরে হামাইয়া রহমানিয়ত এখতিয়ার করতাম, উম্মতে মুহাম্মদের থেকে আল্লাহ এখানে সাইতরা না। এক জমানাত করছেন মানুষে 50 বৎসর পর্যন্ত জঙ্গল হামাইয়া গিয়ে ইবাদত করছেন, কিন্তু আল্লাহ আমরা কাছ থেকে ইলা চাইতরা না। আল্লাহ কিতা চাইতরা? আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমান আমি হায়াত আর মউত এই দুই জিনিস আমি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলাম, আর দুনিয়ার জমিনের সৃষ্টি করিয়া এই দুনিয়ার বাজার দিয়ে আমি লাগাইলাম। আওয়া আছে তাহলে জামা আছে, একজন আইবা একজন যাইবা, আইবা যখন যাইতে হইব। এই আওয়া যাওয়ার বাজার যেটা, হায়াত আর মউতর বাজার যেটা, এটা আমি আল্লাহ লাগাইছি কিতার লাগিয়া বলে আমি আমার বন্দার বন্দিও খলর খাস তাকিয়া একটা আমল চাই, একটা আমল যেটা হইয়া থাকতো আহসানে আমল, বালা আমল। সুবহানাল্লাহ। আল্লাহর সাওয়া বালা আমল, আল্লাহর সাওয়া বালা আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেয়ার সতমতার মধ্যে আমার লাগি আমি আল্লাহ লাগি তুলাও বলা করতায়, তুলাও বলা আল্লাহ লাগি একবারে দিলে জানে আল্লাহ লাগি, অন্য খেয়রর লাগি না, অন্য খেয়রর লাগি না, খেয়রে দেখাইবার লাগি না। আমি বাস ডাইরেক্ট আল্লাহর লাগি হইতো, আল্লাহর মহব্বত দিল লইয়া হইতো। একটা আমল তুমি তেন করো, এগুলো তো করতে 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 এক সময়ের মধ্যে গিয়ে মিলে ইলা নাই, এরা একটাও করিলেইছি আর আল্লাহ গছিলিবা বাস্তবে দিলর মধ্যে আইতো। আর আল্লাহর লাগি অন্য কেউ দেখেননি না নি তা কোনো পারওয়া না, আমি আল্লাহর লাগিও করিয়া। আল্লাহর লাগি এক কাম হইলে খামর বড় পাওয়ার আসে। আর আল্লাহর লাগি না হইয়া যদি বন্দার লাগি হয়, মানুষ দেখাইবার লাগি হয় রে ভাই, এগুলো কিন্তু বড় সমস্যা আছে। হাদিস শরীফের মধ্যে আছে খালি কিয়ামতের দিন তিন মানুষ নেক আমল আর বালা আমলের বদলার মধ্যেও জাহান্নামে যাইবা। 3 মানুষ, এর মধ্যে আমার লাখান মানুষ একজন বেআমল ওয়াইজ মুকররির, বেআমল ওয়াইজ মুকররির। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যাইমু, আল্লাহর দরবারে যাওয়া হইব। ওয়াইজ আর মুকররিন হাজরাত আল্লাহর সামনে হাজিরি করা হইব। আল্লাহ কইবা ও আমার বান্দা ফসাই তুই আমার লাগি কি করি আইছত? আল্লাহর বান্দা কইব রে আল্লাহ আমি দুনিয়ার জমিনও আমারে ইলম দিছলাই, আমি দিনের দাওয়াত দিছি, তবলিগ করছি, আমি তকরির করছি, আমি ওয়াজ করছি, দিননাথপুর মাদ্রাসার মাইকো উঠিয়া আধা রাত সময় ওয়াজ করিয়া উম্মতরে বুঝাইছি রে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কইবা বান্দা খরচত তো বাস্তব, কিন্তু মানুষে তোরে ওয়াজ হইতা করিয়া আমি আল্লাহর জন্য বদলার মধ্যে বন্দা তোর ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই ইলম আর ওয়াজ আর তাবলীগের বদলার মধ্যে এক মানুষ কাল কিয়ামতের দিন জাহান্নামী হইব। সেই মোলা এক দাতা আল্লাহ মাল দিবা, বেশ মাল আল্লাহর সামনে হাজির হওয়ার বাদে আল্লাহ কইবা বন্দারে তোরে দুনিয়ার জমিনও তো অনেক মাল দিছিলাম, মাল দি তুই কি খরচত? আল্লাহর বন্দা কইব রে আল্লাহ দিননাথপুরের মাদ্রাসার ওয়াজ বড় অ্যামাউন্টের চান্দা দিছি, যেন যাই বড় বড় চান্দা দেই, গরিব গোড়ারে সাহায্য করি। আয় আল্লাহ আমারে দা দৌলত দিস নাই, সারা আমি তোমার নামে খরচ করছি। আল্লাহ কইবা হা হা খরচত, কিন্তু আমার লাগি নাই। যা খরচত মানুষের তোরে সখী হইতা, মানুষের তোরে হাতিম তাই হইতা, মানুষের তোরে দাতা হইতা, দুনিয়ার জমিনও মানুষের তোরে হইসন রে বন্দা আমার লাগি তোর কিচ্ছু নাই, কিচ্ছু খরচত না। যার ফলে এই দৌলতুন খরচিসত তোর জন্য নাম খামাইতে করিয়া এর বদলা তোর ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। এমন এক মানুষ কাল কিয়ামতের দিন যে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইব, জান দিছে, আল্লাহর সামনে হাজিরির পরে আল্লাহ জিজ্ঞাসা করবা ও বন্দা আমার জন্য কি খরচত? আল্লাহর বন্দা কইব আল্লাহ যুদ্ধের ময়দানে ঢুকছি, জান তোর লড়াই করছি, বাহাদুরির লড়াই করছি, করতে করতে আল্লাহ আপনার রাস্তার মধ্যে আমি জান দিলাইছি, আমি শহীদ হইয়া ও দেখো আমার জিসমর মধ্যে কত তলোয়ার সেদ আর তীরের ওয়ার। আল্লাহ কইবা বন্দা খরচত তো ঠিক, কিন্তু মরার সময় তোর দিলের মধ্যে একটা কথা আসলো, আমি যে মরিয়ার কিয়ামত পর্যন্ত মানুষে আমারে চিনবা, আমি ফলা যুদ্ধের মধ্যে অমুক আমি শহীদ হইছি, মানুষে শহীদ হিসাবে আমারে চিনবা ও কার্তন দিল ছিল, আমি আল্লাহর জন্য নাই। তাই তুমি শহীদ হইছত বান্দা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষে তোর শহীদ হিসাবে চিনছইন, তাই তোর ঠিকানা এর বদলার মধ্যে জাহান্নাম, আমি আল্লাহর জন্য তোর কিচ্ছু নাই, আমি আল্লাহর জন্য
তোর কোনটা নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল তো অত বড় বড় কাম করিয়া কিন্তু বান্দার ঠিকানা খানো জাহান্নাম। আমরা কি তো হইতো শুনছি কোন খামিলা আছে যে খাম আমরা এই দুনিয়ার জমিন আল্লাহর লাগি হাসাও করছি, এর লাগি খাম করতে সময় তোরা সুচিতাম, চিন্তা করতাম, ছোট কাম করি বড় কাম করি, এবাদত করতে নেকি করতে সময় চিন্তা করতাম খাল লাগি করিয়া। আর গুনাহ করতে সময়ও ওখান যদি দিল হামাই যায়, ইয়া আল্লাহ আল্লাহ দেখিলেইতরা এ গুনাহ এগো খিজাত গুনাহ, ছোট্ট গুনাহ এগো করতে দিল খাফি দেয় যদি, আমার দোস্ত হল বুজুর্গ হল গুনাহ তাকি বাঁচা সম্ভব হইব। আর গুনাহ তাকি শুধুমাত্র বাঁচাও এগো এক সওয়াবর কাম হোক সুবহানাল্লাহ। নেকির কাম তো নমাজ পড়া, তসবিহ করা, তিলাওয়াত করা, এর মধ্যে নেকির কাম হইয়া থাকলো আরেকটা কিতা, আরেক নেকির কাম তুমি গুনাহ তাকি বাঁচি দাও। বড় আবিদ হইতে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করছেন, হে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম তাকি বাঁচি যাইও, গুনার কাম তাকি বাঁচি যাইও, নিষেধ তাকি বাঁচি যাইও, তুমি আবিদ হলর মধ্যে বড় একজন আবিদ হই দিবে। আবিদ হলর মধ্যে বড় একজন আবিদ হই দিবে। এলে গুনার তাকি বাঁচারও ফিকির করতাম। আমার দুস্থ হল বুজুর্গ হল গুনার তাকে শুধুমাত্র বাঁচি যাওয়া এগো বহুত বড় এক নেকি, বহুত বড় এক নেকি। গুনার থেকে শুধু পরহেজ করি লওয়া, আল্লাহ আল্লাহ রসুল ডরাইয়া, আল্লাহর খৌফ দিল হারাইয়া আছে না নি হাদিস শরীফের মধ্যে হাল কিয়ামতের দিন আল্লাহ ৭ দল মানুষের তান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে তাকিয়া ৭ দল আরশের ছায়ার নিচে জায়গা দিবা মানে জমিন তাম্বার থাকবো, সূর্য ১.৫ থেকে ২ মাইল মাথার উপরে আইব, কোনো গাছ বৃক্ষ বাড়িঘর খুন্তা থাকতো নাই, মানুষ তার গামর মধ্যে হাবুডুবু খাইব, ওলা সময়ের মধ্যে কোনো আশ্রয় থাকতো নাই। কোনো মানুষের আশ্রয় থাকলে একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবো, আল্লাহর আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার নিচে ৭ দল মানুষের জায়গা দিবা। এক এক করি করি নবীজি বয়ান করছেন ৭ দলের কথা। এর মধ্যে এক দলের কথা কইছেন নবীজি, ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মুনসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন মানুষ জানে একজন সুন্দরী খানদানি হাসাব নসব ওয়ালি একজন মহিলা বা একজন মেয়ে অবৈধ কর্মল লাগিয়া সুযোগ দিছে, সুবিধা দিছে, ডাকিছে, সারা সুবিধা তেন ফাইছুন, অনেক সময়ের মধ্যে খাড়া হইছুন, ইন্নী আখাফুল্লাহ, না এমন কর্ম আমি করতাম পারতাম নাই, আমার দিলের মধ্যে আল্লাহর ডর আছে, আমি আল্লাহ ডরাই, আমার লাগি সম্ভব নাই হইয়া যদি এই মানুষ ফিরি দেয় গিয়া, আমার দুস্থ হল বুজুর্গ হল ইলাক মানুষের খাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া রইতো নাই, আল্লাহ ইলা মানুষরে তান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কোন মানুষ? রাজুলুন তালাবাতহু যাতু মুনসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন পুরুষ জানে একজন সুন্দরী খানদানি হাসাব নসব ওয়ালি মহিলায় অবৈধ কর্মের জন্য ডাকিছে, হারাম খামর জন্য ডাকিছে, জিনার কর্মের জন্য ডাকিছে, আর তাই নুটিয়া কইতরা না না ইন্নী আখাফুল্লাহ, তুমি যত সুযোগ দাও না কেন আমি আল্লাহ ডরাই, আল্লাহ দেখিলাইতরা আল্লাহর কঠিন সাদার শাস্তি সম্মুখীন আছে, আমার জন্য সম্ভব নাই। আল্লাহ রসুলের ফরমান্ডে বন্দা যদি এমন খাম তুন করিলাইতে পারোস তাহলে তুন তৈয়ার হয়ে যা, কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহর ডর ভিতরে হারাই হইতো তুলা খাম দেখো ও হরি গেছে খালি মাত্র, হ্যাঁ ও আল্লাহর লাগি তুলাও করিলাও, কিন্তু আল্লাহর লাগি খরা আমার দুস্থ হল বুজুর্গ হল মুশকিল হইয়া থাকে, বহুত মুশকিল, বহুত মুশকিল। হাদিস শরীফের মধ্যে ৩ আল্লাহর বান্দার লম্বা কুচ্ছা আছে, এই সময় নাই কিন্তু সংক্ষিপ্তভাবে দেখো আল্লাহর লাগিয়ে কাম করলে এই দুনিয়ার জমিনও কত বড় সমস্যা ও সমস্যাত বাঁচা যায়, আল্লাহর কাছে দাবি দোষাই যায়, দাবি দোষাই লাগুন, ও আল্লাহ তুমি ফয়দা করছো, তোমার বন্দা তুমি গো হল করতেও লাগবো। হাদিস শরীফও আছে যদি কোনো মুমিন আল্লাহর বন্দায়, আল্লাহর মায়ার বন্দায়, আল্লাহর রাতর লাগি কসম খাইলায় কোনো এক কামল লাগিয়া, আল্লাহ মুমিনর ইজ্জতর রখওয়াল বনি দেন, আল্লাহ মুমিনর ইজ্জতের আপনার হেফাজত করিলেন। আমার লগর একতালে বা দারুলুম দেওবন্দ আপনারা নাম শুনছেন, এখানেও আপনার দাখিলা পাইতে হইলে, আপনার এডমিশন পাইতে হইলে এর আগে ডাট পরীক্ষা এগো দেওয়া লাগে, এডমিশন পরীক্ষা হইয়া থাকে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই পরীক্ষা দেখবো এ বড় কঠিন পরীক্ষা হয়, আল্লাহর বান্দা বইয়া পড়েন, আবু আসুন শিলচার বাড়ি নাম খুইয়ার না, আপনার নাম খুইলে অনেক চিনলাইতে পারেন, রমজানও
আপনার ফরিদরা ভাই তুমি দিলা মেহনত করডায় এই মেহনত তো আল্লাহ তো তোমার দাখিলা দিলেই বা অত দারুম তোমার দাখিলা ওই দিব গিয়া ওটা হচ্ছে না আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার দারুম দাখিলা ওইব আজ এই মাঝিখান কিলা দেখুন আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার দাখিলা ওইব মানে অত বড় একটা পাওয়ার আলা মাথারি আন্না কফারা দেওয়া লাগবো ওটা মুমিনে যখন আল্লাহর তোর কসম খাইলায় আল্লাহ তার কসমর লাজ রাখিলেন আল্লাহ তার কসমর লাজ রাখিলেন এর লাগি বিপদী বনাত আমার দুস্থ হল বুজুর্গ হল বিপদী বনিয়া উদ্ধার হইতে হইলে ওলা কিছু আমলের দরকার আছে ও আল্লাহ তুমি বানাইছো তোমার বন্দা আর ফলা মুসিবত তো আর তুমি হল করতে না ওইতেও পারে না আমার হৌরেতপুর এবাদত ইকরেন ফাউরি লইছো নি আল্লাহ যদি ইকরিন কবুল হয় তাহলে আমার বাসাও একটা মাত আছে না হ্যাঁ ফাউরি লইছো নিরে থাকে না নি আমরা মধ্যে হ্যাঁ ফলা দিন তোরে ওলা মুসিবত সাহায্য করলাম আর আজ ওখান করতে নি আমার লগে সমাজ কম হকানি আদ কর মাত থাকে না এটা তো আমরার মাঝে কিন্তু এই মাত আল্লাহর লগে আল্লাহ ফলা দিন কুর ফলা খাম যদি তোমার লাগি হয় দাবি দোষী হইয়ার আল্লাহ তোমার লাগি যদি আমার এই খাম হয় তুমি আমার ও মুসিবত থেকে উদ্ধার করো ও খাম খান্তা করি দেও হ্যাঁ ইলা করি লইলে আল্লাহর যাতে ফিরাইয়া দিন না হোক সুবহানাল্লাহ কিন্তু খাম তো আল্লাহর লাগি লাগবো আজ বইছো নবাদ ওলা নিয়ত করো নিয়ত করিলে বলে ও বুয়া খান্তা সারাকে সঙ্গী ফেলাইয়া আমরা বইছি অন্য কোনটার লাগি নাই তার ওয়াজ শুনতে মজা লাগে বা ভাত লাগে বা কিতা মাতুন হুনিয়া যায় ইটার লাগি না বইছি খাল লাগি আল্লাহর লাগি ওখানে নিয়ত বানাইলাও নিয়ত বানাইলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি গছিলেন তৈরি কারোর মধ্যে একটা পাওয়ার হইব আমল মকবুল হয়ে গেলে আমল একটা পাওয়ার আই যায় আমল মকবুল হয়ে গেলে আমল একটা পাওয়ার আই যায় দেখো তিন আল্লাহর বন্দা সফরও বারোইশুন যাইতা বাক্কা দূরই ব্যবসার উদ্দেশ্যে রাস্তার মধ্যে মেঘ আনছে সংক্ষেপে হইয়ার মেঘ লইয়া আইছে তুফান লইয়া আইছে বা সাল লাইন নেই বুখারী শরীফ হাদিস আইছে আর পাহাড়ি এলাকা আসলো গিয়ে পাহাড়ের সাইডে গিয়ে দম লইছেন আটকিছেন তুফান জুড়ে আনছে বাসার লাইন ফাইতরা না গিয়া গাত হামাই গেছেন গর্ত থামাই গেছেন গিয়া গর্তর যখন হামাই গেছেন গিয়া তখন তুফান খুব জোর চালাইছে তখন উষা টিলা আসলো টিলার উপরে ফাত্তরে গু আসলো আর তুফানে মারছে জাতার লগে ফাত্তরে গু ছুটিয়া আর গিয়া তারা যে গাত হামাইছিলা ও গাতর উপরে মুখ পড়ে গেছে হাদিসও আইছে বনি ইসরায়েলের জমানার কিস্সা বয়ান নবীজি বয়ান খতরা ঘটনা বাস্তব কোনো জাহাজ বেজাল নাই তিনো বন্দা যেটুকু ভিতরে হামাইছ হামানির বাদে আমার দুস্থ হল বুজুর্গ হল দেখছেন এরকম তুফান যাও গিয়ে এমনিও বারোই মেঘ শেষ হয়েছে তুফান শেষ হয়েছে চাইছেন উপরে থেকে ফাত্তরর ষাট হরাইতা হনানিত লাগিয়া তো আরি লইতে পারেন না এক জর্রা আর পারছেন নাও না তিনজনের শক্তি শেষ কিন্তু ফাত্তর আর পারছে না এখন তো বিপদী বনলা বলে এই যে খানি লইয়া গাতো হামাইছি 2 দিন বাদে শেষ হয়ে যাব এখন ইনতাকি চিল্লাইলে কেউ শুনতো না মোবাইলও কিমান লগে আনছি না করতাম আটলো ফোন করলেও তো কেউ বাসাইতা ইলা না মোবাইল আসলো না খবর কইবার কোনো লাইন নাই উফরিদি মানুষ আইবা যাইবা কিন্তু চিল্লানি শুনতা নাই কইলে আর বাসার লাইন নাই তিনজন একবারে শেষ দরজায় পৌঁছে গেছেন আর বাসার লাইন নাই ও যতদিন হায়াত আছে আনা খাইয়া আস্তে আস্তে হিটা হইয়া আল্লাহ হুকুই নইয়া ও ন মরা ছাড়া আর কোনো উপায় নাই একবারে নইরা আসইয়া ও তিনো আল্লাহর বন্দা বইয়া কইলা শুনো তোরা বইয়া মশরা করি কিতা করা যায় এখন তিনজনে বইয়া গপসপ করতে এর মধ্যে তনে একজনে উঠিয়া কইলা বাইরে এক কাম করি চলো আমরা জিন্দগির আমল খুঁজাই চাই জিন্দগির সবচেয়ে পিওর আমল আর দেখো আল্লাহর লাগি করছি ওলা একটা আমল বাঁচিয়ে জিন্দগিত বার করো আর ওগুর দোয়াই দিয়ে আল্লাহর কাছে খুঁজি দেখি আল্লাহ কিতা করেন ওগুর দোয়াই দিয়ে খুঁজি যদি আর আল্লাহর কাছে কবুল হয় তো বিলকুল আল্লাহ আপনারা বাঁচাইবা নবীজি ফরমাইন ও তিনো আল্লাহর বন্দার তাকি একজনে বলে আমার জিন্দগির একটা আমল আছে বলে কি আমল বলে আমার জিন্দগির আমল দিয়ে আমি আল্লাহর কাছে খুঁজি আর খুঁজিত আল্লাহ আমার ঘরে একজন আমার মা আসলা আল্লাহ আমার ঘরে আমার মা আসলা আমার বৃদ্ধা মা বুড়া মা আসলা আয় আল্লাহ আমার ঘরে আমার বিবি আসলা আল্লাহ আমার আওলাদ আসলা আয় আল্লাহ রব্বুল আলামিন আমি একজন মজদুর মানুষ আসলাম আস্তা দিন খাম করতাম বেল ফরতে বাড়িতে যাইতাম বাড়িতে গিয়া আমি আমার ঘরে একটা ছাগল এই ছাগলের দুধ কিরাইতাম ছাগলের দুধ কিরাইয়া আমি গ্লাসের মধ্যে লইয়া প্রথমে আমার মা জননীর দ্বারা গিয়া আমার মারে আমি দুধ পান করাইতাম এর বাদে আমার বিবি আমার আওলাদ অখলরে দুধ দিতাম ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ রব্বুল আলামিন একদিন আমার খাম শেষ করিয়া বাড়িতে যাইতে অনেক রাইত হয়ে গেছে গিয়া পাইছি আমার বিবি বুকর কারণে তড়পিতরা আওলাদ হলে খান্দিতরা আমার মা আমার অপেক্ষা করতে পেটর বুক সহ্য না করতে পারিয়া বিছনার মধ্যে ফসলা আমার মা ঘুমাই গেছেন গিয়া আল্লাহ আমি গিয়া ছাগলের দুধ কিরাইলাম বকরির দুধ কিরাইলাম
বকরির দুধ কিরাইয়া আপনার বর্তনের মধ্যে লইয়া গ্লাসের মধ্যে লইয়া আমার মা জননীর সামনে গেলাম। হিতানে গিয়ে খাড়া হইলাম, দেখলাম আমার মা ঘুমন্ত অবস্থায় ঘুমাইতরা। মনে মনে ভাবলাম ঘুমতনে উঠাইয়া দুধ খাবাইতামনি। কইলাম না, ঘুমতানেও যদি উঠাই তাও আমার কষ্ট হইব, আমার মারে উঠাইতাম নাই, আমি অন খাড়া থাকতাম। যত সময় আমার মা ঘুমতনে উঠিতা নাই অত সময় অন খাড়া থাকবো। ইয়া রাব্বাল আলামিন, আমার বিবিও তড়পিত্রা, আমার আওলা দখলেও খান্দিত্রা, কিন্তু এর বাদে আমি বিবিরেও দুধ পান করাইছি না, আওলা দখলেরও দুধ পান করাইছি না। আয় আল্লাহ, অর্ধেক রাইতটা কি আরো বেশি